ঠাকুর ঘরে এই ঘটনা ঘটলেই জানবেন স্বয়ং মহাপ্রভু আপনার বাড়িতেই আছে। বন্ধুরা, আমরা সারাদিন কত দুশ্চিন্তা করি, কত অশান্তিতে ভুগি, কিন্তু আপনি কি জানেন আপনার বাড়ির সেই ছোট্ট কোণটি, যেটিকে আমরা ঠাকুর ঘর বলি, সেখানেই মাঝে মাঝে এমন কিছু অলৌকিক স্পন্দন তৈরি হয় যা প্রমাণ করে আপনি একা নন। কলিযুগে পরম অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু কি আপনার সেবায় সন্তুষ্ট হয়ে আপনার ঘরেই অবস্থান করছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু লক্ষণের কথা বলবো যা অনুভব করলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। ভিডিওর প্রতিটি মুহূর্ত গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ভিডিওর একবারে শেষে আমি এমন একটি গোপন সংকেতের কথা বলবো যা যদি আপনার সাথে ঘটে থাকে তবে জানবেন আপনি সাধারণ কোনো মানুষ নন। মহাপ্রভু স্বয়ং আপনার ভাগ্য লিখতে আপনার ঘরে পা রেখেছে। সেই বিশেষ রহস্যটি জানবার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানানো হয়। আমরা মনে করি ঠাকুর ঘরে ছবি রাখা মানেই কেবল পুজো করা, কিন্তু ভক্তি যখন ঘনীভূত হয় তখন সেই জড় বস্তুও সজীব হয়ে ওঠে। মহাপ্রভু বলেছিলেন, নামে রুচি জীবে দয়া। যেখানেই শুদ্ধ হৃদয়ে নাম সংকীর্তন হয় সেখানেই তিনি উপস্থিত হন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, হঠাৎ কোনো এক রাতে আপনার ঘুম ভেঙে গেল, ঠিক যখন ভোর হতে আর কিছুটা বাকি। আপনার মনে হলো কেউ যেন আপনাকে আলতো করে ডাকলো। আপনি অজান্তেই বিছানা ছেড়ে উঠে ঠাকুর ঘরের দিকে এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন চারপাশটা অদ্ভুত এক শান্তিতে ভরে আছে। শাস্ত্র বলে, যখন মহাপ্রভু কোনো ভক্তের ঘরে বিরাজ করেন তখন তিনি এই ভক্তকে ব্রহ্ম মুহূর্তে বা অমৃত বেলাতে জাগিয়ে দেন। আপনার সাথেও কি এমন কখনো হয়েছে? হঠাৎ কোনো নির্দিষ্ট সময় কি আপনার ঠাকুর ঘরে যাওয়ার প্রবল ইচ্ছা জাগে? যদি হয় তবে নিচে কমেন্ট বক্সে লিখে জানান, জয় শ্রী চৈতন্য। সাধারণত আমরা ঠাকুর ঘরে ধূপ বা ফুল দিই বলে সুগন্ধ থাকে, কিন্তু ভাবুন তো, আপনার ঘরে কোনো ফুল নেই, ধূপও জ্বালানো হয়নি, অথচ হঠাৎ করে ঘর জুড়ে এমন এক চন্দনের সুগন্ধের ঘ্রাণ ভেসে এলো যা আপনি আগে কখনো পাননি। এই সুবাস কোনো কৃত্রিম সেন্ট জাতীয় কিছু নয়, এটি আপনার মনকে নিমেষের মধ্যে শান্ত করে দেবে। মহাপ্রভু যখন তার ভক্তদের আঙিনায় নৃত্য করেন তখন তার শ্রী অঙ্গ থেকে সেই দিব্য সুবাস নির্গত হয়। তৃতীয় লক্ষণ, দীপশিখার নৃত্য। আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার ঠাকুর ঘরের জানলা দরজা সব বন্ধ, কোথাও বাতাস নেই, অথচ আপনার প্রদীপের শিখাটি হঠাৎ খুব উজ্জ্বল হয়ে নাচতে শুরু করলো। প্রদীপের শিখা যখন স্থির না হয়ে থেকে অদ্ভুতভাবে কাঁপতে থাকে বা হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে, জানবেন সেখানে কোনো এক উচ্চতর শক্তির উপস্থিতি আছে। ঈশ্বর যখন আমাদের পুজো গ্রহণ করেন তখন তিনি এই অগ্নির মাধ্যমে তার অস্তিত্বের জানান দেন। বন্ধুরা, আমরা ভিডিওর মূল রহস্যর দিকে এগোচ্ছি। ভক্তিপথে অনেক সময় এমন অনেক কিছু ঘটে যা আমরা এড়িয়ে যাই, কিন্তু মহাপ্রভুর ক্ষেত্রে এই সংকেতগুলো খুবই সূক্ষ্ম। অনেক সময় দেখা যায় আপনি ঠাকুর ঘরে বসে নাম জপ করছেন আর হঠাৎ আপনার মনে হলো কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আছে। আপনি পেছন ফিরে কাউকে দেখতে পেলেন না, কিন্তু এটা উষ্ণতা বা একটা অদ্ভুত নিরাপদ বোধ আপনার হৃদয়ে খেলে গেল। এটি কোনো মনের ভুল নয়, মহাপ্রভু তো ভক্ত বৎসল্য, তিনি সবসময় তার ভক্তকে আগলে রাখেন। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে একটি চরম সত্য আছে, একটি বিশেষ ঘটনা যা কেবল সেই ভক্তের সাথেই ঘটে যার উপর মহাপ্রভুর অসীম করুণা। সেই রহস্যটি কি? কেন অনেক বড় বড় সাধু সন্তরাও সেই একটি ঘটনার জন্য বছরের পর বছর অপেক্ষা করেন? এখন আমি আপনাদের বলতে যাচ্ছি সেই আসল ঘটনার কথা। এই ঘটনাটি যদি আপনার সাথে ঘটে থাকে তবে বুঝে নিন আপনার জীবন সার্থক। আমরা সবাই ঠাকুর ঘরে ফুল দিই, অনেক সময় ফুলটি নিচে পড়ে যায়। আমরা ভাবি বাতাস লেগেছে, কিন্তু আসল কারণটি হলো, যদি কোনোদিন আপনি মহাপ্রভুর ছবির সামনে গভীর আরতি নিয়ে বসেন, আপনার চোখে জল থাকে
আর ঠিক সেই মুহূর্তে ঠাকুরের মাথা থেকে বা চরণে থাকা কোনো ফুল আপনার চোখের সামনে হঠাৎ সরাসরি আপনার কোলের উপর বা আপনার একদম সামনে এসে পড়েছে, তবে জানবেন মহাপ্রভু আপনার সেই মুহূর্তের প্রার্থনাটি শুনছেন এবং তিনি আপনাকে আশীর্বাদ করছেন। কিন্তু এতেও শেষ নয়, আসল রহস্যটি হলো অনুভূতি রূপান্তর। যদি দেখেন কোনোদিন আপনার ঠাকুর ঘরে প্রবেশ করার পর আপনার কোনো জাগতিক চাওয়া পাওয়া নেই, আপনি সব ভুলে গেছেন, আপনার শরীর শিউরে উঠছে এবং আপনার দুই চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু ঝরছে, অথচ আপনি দুঃখী নন, বরং এক পরম আনন্দে আপনার মন ভরে যাচ্ছে, তবে নিশ্চিত থাকুন সেই মুহূর্ত আপনার ঠাকুর ঘরে আপনার সামনে সশরীরে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য দাঁড়িয়ে আছেন। হ্যাঁ বন্ধুরা, এই অশ্রুই হলো মহাপ্রভুর উপস্থিতির শ্রেষ্ঠ প্রমাণ। মহাপ্রভু শ্রী চৈতন্য ছিলেন প্রেমের অবতার। তিনি যখন কোনো ভক্তের সামনে আসেন তখন সেই ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত হয়। আপনার সেই অশ্রু কোনো সাধনার চোখের জল নয়, তা হলো মহাপ্রভুর চরণে স্পর্শের ফল। যদি কোনোদিন কোনো কারণ ছাড়াই ঠাকুর ঘরে বসে আপনার কান্না পায় এবং সেই কান্নার পর আপনার মন এক অপার্থিব শান্তিতে ভরে ওঠে, তবে জানবেন মহাপ্রভু সেই দিন ঘরেই ছিলেন। তিনি আপনাকে তার কোল দিয়ে আগলে রেখেছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্য কোনো দূরের অবতার নন, তিনি আপনার খুব কাছের। তিনি কেবল নাম সংকীর্তনের তৃষ্ণার্ত। আপনার ঠাকুর ঘরটি যতই ছোট হোক না কেন, আপনার ভক্তি যদি অটুট থাকে, তবে বৈকুণ্ঠের অধিপতি সেই ঘরেই এসে ধরা দেবেন। আপনার সাথে কি এমন অশ্রুসিক্ত মুহূর্ত কখনো এসেছে? যদি এসে থাকে তবে আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার সেই মুহূর্তের কথা। আপনার সেই পবিত্র অভিজ্ঞতার কথা শুনে হয়তো আরও দর্শকজন মানুষের মনে ভক্তির আলো জ্বলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং মহাপ্রভু এই অলৌকিক তথ্যগুলি জেনে আপনার মনে শান্তি লাগে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে মহাপ্রভুর মহিমা ছড়িয়ে দিন। সবসময় মুখে নাম রাখুন, হৃদয়ে দয়া রাখুন। মহাপ্রভু আপনার সাথেই আছেন। ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু, জয় নিতাই, জয় গৌর হরি।